দেখলাম একজন আমাদের স্পষ্ট অভিযোগ আছে একজন রোগীকে আপনি বাইরে ডাক্তার দেখানোর জন্য বাইরে থেকে রিপোর্ট দেওয়ার জন্য বা টেস্ট করার জন্য পাঠিয়েছেন। রোগী আছে, অভিযোগ আছে। এই যে এখন প্রমাণ দেখান আমাকে বলেন। এই যে এই যে এই যে এই যে এই যে এই রোগী বলছে আমি এই পর্যন্ত একটা রোগীকেও বলি নাই, সকলকে বলি অনুসন্ধানে যাওয়ার জন্য। আপনারা একদম ভাবে মিডিয়া কার হচ্ছে ভুক্তভোগী তো আপনার সামনে সে এখন বলবে কেন? সে বাইরে থেকে শিখে আসছে কোথা থেকে? ও বাইরে থেকে শিখে আসছে। আপনি কি না না আপনি কি তাহলে সাংবাদিকদের অভিযোগ করছেন? আপনাদেরকে বলছে হ্যাঁ এই কথাবার্তা সাবধানে বলবেন। আপনি সাংবাদিক, আপনার ভদ্রতা আপনি বজায় রাখবেন। না না আপনি তো অভিযোগ করছেন সাংবাদিকদের বিরুদ্ধে যে সাংবাদিক রোগীকে শিখিয়ে নিয়ে আসছে। ডাক্তার অমিত সরকার, আমি এখানে প্রায় 1 থেকে 1 বছর 5 মাস ধরে আছি। আমি এই জায়গায় প্রতিদিন 100 থেকে 150 রোগী দেখি। কোন রোগীকে আমি এই পর্যন্ত কোন রোগী কমপ্লেন করতে পারবে না তাকে আমি বাইরে টেস্ট করার জন্য বলছি। একমাত্র এই ব্যক্তি এসে কমপ্লেন করলো। এমন কোন রোগী নাই যেই রোগীকে আমি ওষুধ না লিখে শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা দিয়ে আমি রোগীকে পাঠাইছি। আমি প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে ওষুধ লিখি এবং হসপিটালে যা যা ওষুধ আছে সকল কিছু আমি তাকে প্রদান করি। আমি এখানে 2টা ওষুধ লিখছি, একটা হসপিটাল থেকে দিছি এবং আরেকটা বলছি যে এটা বাইরে থেকে কিনতে হবে। এবং তাকে বলছি যে পরীক্ষা নিরীক্ষা অবশ্যই সবার আগে হসপিটালে দেখবা, যদি না হয় তাহলে হচ্ছে যে তুমি কোত্থেকে করবা তোমার ব্যাপার। অবশ্যই প্রত্যেকটা রোগী আমি বলে দেই যে হাসপাতালের অনুসন্ধানে গিয়ে আগে খোঁজ নেন। ওখানে যদি পরীক্ষা নিরীক্ষা হয় তাহলে আপনারা আর একজন রোগীকে আমার কাছে ধরে নিয়ে আসেন যাকে আমি বলছি যে মানে বাইরে থেকে করার জন্য। যদি আরেকটা প্রমাণও আমাকে না দেখাতে পারেন আমি সম্পূর্ণভাবে বলবো এই লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে বলছে। আর আমি এই জায়গায় এই জায়গা আমার নিজস্ব বাড়ি না, কেন জমি জমা নিয়ে ধারণা থাকবে? এই লোক সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অভিযোগ করছে। একটা রোগীও আমাকে কমপ্লেন দিতে পারবে না আমি তাদেরকে বাইরে থেকে টেস্ট করতে বলছি। উনি ভুল অভিযোগ করছে, মিথ্যা অভিযোগ করছে। সেটার কারণ আমি জানি না, সেটা আপনারা বের করেন। আপনারা অনুসন্ধান করে বের করেন। সে সম্পূর্ণ ভুল অভিযোগ করছে। হ্যাঁ অবশ্যই চেম্বার আছে, আলোক ডায়াগনস্টিক সেন্টার। হ্যাঁ কেন বলবো? আমি হসপিটাল থেকে একটা রোগীকেও এই পর্যন্ত, রোগীরা যদি আসে আমাকে জিজ্ঞেস করে আপনার প্রাইভেট চেম্বার কোথায়, আমি বলি না আমাকে হসপিটালে দেখাতে হবে। এরকম একটা রোগীকেও যদি আমি বলি প্রাইভেট চেম্বার আমার অমুক জায়গায় এবং সেটা যদি প্রমাণ করতে পারেন আমি রেজিগনেশন দিব। প্রথম টিকিট কেটে ডাক্তারের কাছে টিকিট কেটে ডাক্তার বললে 108 নম্বর সিরিয়ালে তুমি যে ডাক্তার দেখাও। ডাক্তারের দ্বারা যাওয়ার পর বলছে তোমার শরীরের সমস্যাটা কি? আমি বলছি যে আমার বুকে ব্যথা 4 দিন ধরে প্রচণ্ড পরিমাণের। স্যারে 2টা ঔষধ লিখে দিলে, একটা কইছে তোমার ভিতর দিয়ে দেবে আর একটা ঔষধ বাহির দিয়ে কিনে নেবা। এরপর স্যারে আবার 2টা টেস্ট লিখে দিয়েছে। আমি বলছি যে স্যার টেস্ট 2টা কি করতে পারি? করতে বাহির দিয়ে করাই নিয়ে আসো। এই করাই আসার পর আমার এই রিপোর্ট দেখাই যাই। এই পর্যন্ত স্যারের সাথে একটু আমার কথা। অস্বীকার করছে। আপনাকে সামনে বই তো আমি তাকে বললাম, তাকে সামনে বইয়া আপনাকে সবে সামনে বই তো স্যারে বললাম যে মানে 1500 টাকা টেস্টেও লাগছে, তাই রসিদও দেখাইলাম। অস্বীকার করে না। আমি তো গরিব মানুষ, আমি কেন মিথ্যে কথা বলবো? এটা ওখানে বলছি আর আপনাকে এখানে বললাম যে আমি গরিব মানুষ, সাধারণ মানুষ। আমরা এই 1500 টাকা টেস্টের জন্য বাইরে বাড়াইছে ডাক্তারে। আমি সুস্থ বিচার চাই। প্রধানমন্ত্রী যে বিচার নির্দিষ্ট করে দিয়েছে, যে রুল জারি করছে, এই রুল হিসাবে জানি আমি বিচার পাই। এইরকম সাধারণ মানুষগুলো যেন অনাহত ভোগ না করে, অনাহতভাবে মানুষগুলান হয়রানি না হয়। রুগীগুলান সাধারণ মা বোন ভাই বোনের আমার সবাই খাদ্য খাইনি মানুষ। হাসপাতালে, সরকারি হাসপাতালে আসে কারা? যারা কিছু নাই তারা এই সরকারি হাসপাতালে ভর্তি হয় প্রথম সেবাটা পাওয়ার জন্য। প্রথম সেবাটা দিয়ে আমরা বঞ্চিত হয়ে যাই। এখানে টাকা দিয়ে সবকিছু করতে হয়। আসলে এই পিরিজপুর সদর হসপিটালে বিগত ফ্যাসিস্ট আমলে যে 17 বছরের যে চিকিৎসার অবস্থাটা ছিল, সেটা আসলে খুব দুঃখজনক অবস্থা ছিল। আপনার রোগীরা সুচিকিৎসা পেত না, তারা মানে খুব অভিযোগ করতো। তো আমরা এই সরকার, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনারা জানেন চিকিৎসা ব্যবস্থার জন্য সে একটা ভালো উদ্যোগ নিয়েছে। সারা বাংলাদেশে আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী আছে প্রত্যেকটা কমপ্লেক্স বলেন, হসপিটাল বলেন, সে ভিজিট করছে। তার ধারাবাহিকতাতে আমরা তো এই পিরিজপুর হসপিটালে আসা, আমাদের রোগীদের কাছে
জিজ্ঞাসা করা যে আসলে পিরোজপুর সদর হসপিটালে কিভাবে কেমন চিকিৎসা হচ্ছে, রোগীদের আসলে সুচিকিৎসা পাচ্ছে কিনা। আসলে আমরা রোগীদের কাছে জিজ্ঞেস করলাম, তারা আসলে এই হসপিটাল আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, তারা চিকিৎসা পাচ্ছে, তাদের ডাক্তাররাও খুব ভালোভাবে তাদেরকে চিকিৎসা দিচ্ছে, নার্সরাও তাদেরকে চিকিৎসা দিচ্ছে, তাদের কোনো চিকিৎসার কোনো অভিযোগ নেই। কিন্তু আমরা একটি অভিযোগ পেয়েছি কিছুক্ষণ আগে, যে একটি ডাক্তার, যে আপনারা জানেন যে বাইরের যে আপনারা যে হার্টের যে টেস্ট বা এক্সরে, এই বিভিন্ন যে টেস্টগুলো ছিল, এটা তো আগে এই হসপিটাল থেকে বাইরে থেকে আমাদের রুগীরা করতো বাইরে। তো তা আমাদের এই সরকার, আমাদের এই এখানের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মন্ত্রী সুমন ভাই সেই ব্যবস্থাই সদর হসপিটালেই করেছে, যে বাইরে কোনো চিকিৎসা জানি কোনো রোগী জানি বাইরে চিকিৎসা করতে না যায়। সেই একটা অভিযোগ পেয়েছি আমরা, সেই অভিযোগের প্রেক্ষাপটে আমরা এখানে RM আছে, এখানে সিভিল সার্জন স্যার আছে, তাদের কাছে আমরা একটা লিখিত অভিযোগ দেব, তারাই অফিসিয়াল ভাবেই তাদেরকে আসলে এটা ব্যবস্থা নেবে, যেটা সত্য না মিথ্যা তারাই এটা ব্যবস্থা নেবে। আমাদের মন্ত্রী এটা সর্বোচ্চ আপনাদের জানি হয়, সেটা নিশ্চিত করার জন্য আমাদেরকে খোঁজখবর দিয়ে আপনাদের কাছে পাঠাই দিতে কোনো সমস্যা নেই আপনার।